যুক্তরাষ্ট্র আবারও কঠোর করছে অভিবাসন নীতি। নতুন নির্দেশনায় 19টি ইউরোপীয় দেশের সব অভিবাসন আবেদন স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ন্যাশনাল গার্ড সদস্যদের উপর সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা উদ্বেগে এর বড় কারণ বলে জানানো হয়েছে। মার্কিন অভিবাসনে নতুন করে কঠোরতা আরোপ করল ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার 2 ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে 19টি ইউরোপীয় দেশের অভিবাসন, গ্রিন কার্ড এবং নাগরিকত্বের সব মুলতবি আবেদন স্থগিতের ঘোষণা। রয়টার্স সূত্রে এই তথ্য জানা গেছে। গত জুন থেকে এসব দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা বিদ্যমান ছিল। তবে নতুন পদক্ষেপের মধ্য দিয়ে অভিবাসন প্রক্রিয়া আরও কঠোরভাবে পুনর্বিবেচনার দিকে এগুচ্ছে যুক্তরাষ্ট্র। সরকারি স্মারকে উল্লেখ করা হয়েছে যেসব দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এরা জুন থেকেই কিছু ব্যতিক্রম ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এছাড়া আংশিক নিষেধাজ্ঞার তালিকার দেশগুলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনিজুয়েলা। নতুন নীতি অনুযায়ী এসব দেশের অভিবাসীদের সব মুলতবি আবেদন স্থগিত করা হয়েছে। আবেদনকারীদের পুনরায় পূর্ণ নিরাপত্তা যাচাই ও পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যাতে জাতীয় নিরাপত্তা ও জনসুরক্ষার সম্ভাব্য ঝুঁকি পরীক্ষা করা যায়। সরকারি স্মারকে আরও উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যের উপর হামলার ঘটনায় এক আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। ওই হামলায় একজন সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। হামলার ঘটনা নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে আরও ত্বরান্বিত করেছে বলে বিশ্লেষকদের ধারণা। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। দেশের প্রধান শহরগুলোতে ফেডারেল এজেন্ট পাঠানো, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ সবই এর অংশ। ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার পর নতুন সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে এবার আইনি অভিবাসনকেও জাতীয় নিরাপত্তার কাঠামোর মধ্যে কঠোরভাবে মূল্যায়ন করা হচ্ছে এবং এর পেছনে দায়ী করা হচ্ছে আগের প্রশাসন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিগুলোকে। ইশরাত জাহান, নাগরিক।